নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেল ঝুনুস ড্রিম ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কুকিং ভিডিওতে পনিরের ভাপা পনির আপনাদের করে দেখাবো। দেখুন, এর জন্য যে উপকরণগুলি লাগবে তার জন্য আমি পনির নিয়ে নিয়েছি, একটু কাজু বাদাম, দুটি কাঁচা লঙ্কা চিড়ে, একটু পোস্ত, একটু চারমগজ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু এমনি লঙ্কা গুঁড়ো, একটু 1 চামচ হলুদ সর্ষে আর সাদা সর্ষে যেটাকে বলা হয়, 1 চামচ 8 চামচ মতো কালো সর্ষে নিয়ে নিচ্ছি। ওটা বাটার জন্য একটি লাল লঙ্কা, শুকনো লঙ্কা, একটি কাঁচা লঙ্কা নিয়েছি, সামান্য পরিমাণ নুন, একটু চিনি, একটু লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, টমেটোর একটু পেস্ট করে নিয়েছি, একটু 2 চামচ মতো দইটাকেও একটু ফেটিয়ে নেবো। দেখুন, এখানে আমি 250 মতো, একটু 250 থেকে একটু কম 200 মতো পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নেবো। তাতে নুন, হলুদ, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো, যাতে নুনটা ভালোভাবে পনিরের মধ্যে ঢুকে যায়। সামান্য এটা একটি টিফিন কোটো নেবো, যাতে পনিরটাকে ভাপানো হবে, ভাপা করা হবে। তার জন্য একটি টিফিন কোটো নিয়ে নেবে। এবারে এই সমস্ত পোস্ত, কাজু বাদাম, সর্ষে, 2 রকমের সর্ষে, চারমগজ, এই সমস্তগুলিকে ভালো করে মিক্সিতে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তারপরে নিয়ে নেবো, পেস্ট করে ওটাকে নিয়ে নেওয়ার পর ততক্ষণে আমি পনিরটাকে একবার কড়াইয়ে তেল দিয়ে ভেজে নেবো, সামান্য সাদা তেল দিয়ে পনিরটাকে ভেজে নেবো। দেখুন, পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। হয়ে গেল, পেস্ট করে এনেছি। এবারে ওটাকে টিফিন কোটোতে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবারে পনিরটাকে ভেজে নিয়েছি, সামান্য জলে একটু ভিজিয়ে রাখবো। এই টিফিন কোটোর মধ্যে এবারে সর্ষে বাটাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, নুন, হলুদ, চিনি সমস্ত কিছু দিয়ে দেবো, পনিরটা দিয়ে দেবো। দিয়ে দেখুন, আমি সমস্ত কিছু দিয়ে দিলাম, উপকরণগুলি দিয়ে দিলাম, সর্ষে বাটা, কাজু পোস্ত বাটা, দইটা ফেটিয়ে রেখেছিলাম, দইটা একটু টমেটো পেস্ট করে রেখেছিলাম, সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দেবো। দুটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। দিয়ে এইটাকে ভালো করে জল ফুটতে দিয়ে দিয়েছি। জল ফুটে যাবার পরে ওইটাকে ভালোভাবে বসিয়ে নেব। এর মধ্যে চাপা ঢাকা দিয়ে বসিয়ে দেবো। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু ম্যাগি মশলা দিয়েছি, নিয়ে ভালো করে দেখুন, হলুদ, নুন, সামান্য পরিমাণ একটু চিনি দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য। তা নাহলে চিনির অতটা মিষ্টির অত দরকার নেই, কিন্তু একটু মিষ্টি দিলে টেস্টটা খুব ভালো আসে, পারফেক্ট আসে। একটু কাঁচা তেল দিয়ে দিলাম। ভালো করে জলটা ফুটে গেলে তার মধ্যে এই বাটিটা, টিফিন কোটোটা ভালো করে ঢাকা দিয়ে বসিয়ে দেবো। তার আগে এটা ভালো করে মিক্স করে নিলাম। দেখুন, এরকম সামান্য একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিয়েছি। এবারে এটা চাপা ঢাকা দিয়ে বসিয়ে দেবো। মিনিট 15 মতো এটাকে ভালো করে ঢাকা দিয়ে বসিয়ে রেখে আমি রেখে দেবো, যাতে ভালো করে এটা সমস্ত মশলাগুলি এতে ম্যারিনেট হয়ে যায়। তার আগে আপনাদের জানাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের যদি পছন্দ হয়ে থাকে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, লাইক করলে অনেক মোটিভেট হই। দেখুন, পনিরটা কেমন আমাদের তৈরি হয়ে গেছে, সুন্দর কীরকম কালার এসছে দেখুন, আর খেতেও অসাম হয়েছে, এত সুন্দর টেস্ট হয়েছে না। আপনারা না করে একবার দেখবেন, বানিয়ে একবার ট্রাই করে দেখুন, যে অবশ্যই এটা আপনাদেরও ভালো লাগবে, এবং আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে সকলের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই রইল। নমস্কার।